হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন সমস্ত মহিলারা সম্ভ্রান্ত পরিবারের শিশুগুলোকে নিয়ে তারা সেখান থেকে ফিরে আসতেছে। আমি মনে মনে চিন্তা করলাম তারা সম্ভ্রান্ত পরিবারের সমস্ত সন্তানগুলোকে নিয়ে চলে আসলো। আমি যদি যাই হয়তোবা সবচাইতে দুর্বল সন্তানগুলো পাবো, তবুও আমি আশা ভরসা ছাড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি ভরসা করলাম। আল্লাহ আমার তকদিরে যেটা আছে ওইটা নিয়ে আমি ফিরব। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে একটু করে অগ্রসর হয়ে যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, দেখলেন কোনো সন্তান নাই, কোনো শিশু নাই, সব শিশুগুলো একজন করে নারী নিয়ে চলে আসছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন একজন মহিলা একটা শিশুকে নিয়ে কোলের মধ্যে নিয়ে বসে আছে, তার আশেপাশে কেউ নাই, তার চেহারার মধ্যে মলিন অবস্থা দেখলেন। দেখার পরে যখন আল্লাহর উপর ভরসা করলেন, ভরসা করার পরে ওই ছোট্ট সন্তানকে যখন কোলের মধ্যে উঠাই নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত তার কোলের মধ্যে প্রকাশ করে দিলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে নিয়ে যখন আমার কোলের মধ্যে উঠেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হইতেছে আসমানের কোনো তারকাকে আমার কোলের মধ্যে উঠাই দিলাম। সুবহানাল্লাহ। যে দুর্বল শিশু চেয়ারের মধ্যে মনের অবস্থা, ওই শিশুর চেয়ার আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দুর্বল শিশুকে নিয়ে যখন আমার উটনির মধ্যে উঠলাম, আমার উটনি এত দুর্বল ছিল, চলতে পারতেছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কি রহমত ছিল আমার উপর। যখন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে উটের মধ্যে উঠলাম, উটনির মধ্যে যখন উঠলাম, উঠার সঙ্গে সঙ্গে দেখি আমার উটনির ওড়ানগুলো টনটন করতেছে, এমনকি আমার উটনির গায়ের মধ্যে এমন শক্তি ফিরে আসলো, ওই বাকি যে মহিলাগুলো তাদের উট নিয়ে ফিরে গেছে, তাদের থেকে দ্রুতগামিতে আমার উট চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি এইভাবে দুর্বল শিশুকে দুর্বল ভাবে যখন আমার উটের মধ্যে তুললাম, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তখন প্রকাশ পাইতে শুরু করলো। প্রত্যেকটা রহমত যেন আসমান থেকে নাজিল হইতেছে আমার উপর। যে মহিলাগুলো দেখলাম আমার আগে তারা ফিরে যাইতেছে, আমি ভেবেছিলাম হয়তোবা তাদের তাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আমার উটনি এমন দ্রুত গতিতে চলা শুরু করলো, দেখলাম আমার দুর্বল উটনি এমন ভাবে সবল হয়ে গেছে, ওই সমস্ত মহিলাগুলোকে পিছিয়ে ফেলে দিয়ে আমার তাদের আগে বাড়িতে পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এইভাবে যখন রহমত করলেন, বাড়িতে গেলেন, বাড়িতে যেয়ে দেখলেন তার বাড়ির মধ্যে অনেকগুলো বকরি ছিল, বকরির ওড়ানের মধ্যে কোনো দুধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকটা বকরির ওড়ানের মধ্যে দুধ দান করেছে। এগুলো কি বিশ্বনবীর মর্যাদা, বিশ্বনবীর মর্যাদা কি বলেন, তার সম্মানের মর্যাদা আল্লাহ পাক নিজেই করে বলতেছেন। বাদাজিকু ইয়ামনাআতে মুস্তাফা, বাদাজিকু ইয়ামনাআতে মুস্তাফা, আখির আমদ ইয়াতে মুস্তাফা। যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে আসছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনার মাধ্যমে পৃথিবীর সমস্ত অন্ধকারগুলোকে দূর করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একজন নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি, এমন একজন পয়গম্বরকে তোমাদের মাঝে পাঠিয়েছি, যে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কিয়ামতের আগ পর্যন্ত রহমত নাযিল করতে থাকবে।